আজকের রিডিং তাদের জন্য যাদেরকে কোনো বাধাই থামিয়ে রাখতে পারেনি। আপনারা তখনও জীবনে কিছু করে গেছেন, কিছু করতে থেকেছেন যখন কেউ আপনাদের পাশে থাকেনি, গুরুত্ব দেয়নি, সঙ্গ দেয়নি। যখন একা ছিলেন তখন নিজেকে তৈরি করেছেন। বাকি সব মানুষ যখন আপনাকে বলেছে এবার থেমে যেতে, আপনি তখনও এগিয়ে গেছেন। আপনার সোল এই পৃথিবীতে এসেছে নতুন কিছু করার জন্য, বড় কিছু করার জন্য। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিংয়ের নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই সিচুয়েশানের মধ্য দিয়ে আছেন, যারা আজকের আমার এনার্জির সঙ্গে ম্যাচ করতে পারবেন, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা ইন্স্ট্রিং দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে এটা কিন্তু রেজানেট করবে। ওকে, তো রিডিং শুরু করার আগে যেটা আমি প্রতিদিন করি, সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে অ্যালাইন করব, তার সঙ্গে আপনার এনার্জিকে ক্লিন করব। এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। প্রতিদিন আমরা নানা রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তাই এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন। এই কারণেই আমি সবাইকে অনুরোধ করব, 5 to 10 সেকেন্ড সময় লাগবে। এই সময়টা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। আর এই একটাই কারণে আমি সবাইকে বারবার অনুরোধ করে থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলের সঙ্গে কোনো না কোনো অ্যাক্টিভিটিসে আপনি জড়িয়ে থাকবেন। যদি আপনি চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভিটিসে জড়িয়ে থাকেন তাহলে কি হবে, আপনার এনার্জি চ্যানেলের সঙ্গে কানেক্ট হয়। কানেক্ট হলে আমি রিডিং করার সময় আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবো, তার ফলে রিডিংটা আপনার সঙ্গে আরও অনেক বেশি রেজনেট করবে। ওকে, চলুন কথা বাড়াবো না, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব। প্লিজ এই সময়টা সবাই থাকবেন, চোখ বন্ধ করুন, ভিজুয়ালাইজ করুন যে আপনি এই রিডিংটা দেখতে চাইছেন, আপনার এনার্জি ক্লিন হচ্ছে, বুঝতে পারবেন। চলুন, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। এবার তাহলে সবার আগে আমি 3টে কার্ড নেব, 3টে ট্যারো কার্ড নেব এবং 3টে ওরাকেল কার্ড নেব আগে। ওকে, 3টে ট্যারো কার্ড নিয়ে নিয়েছি, 3টে ওরাকেল কার্ড নেব। আপনাদের প্রতি মুহূর্ত না জীবনটা মিরাকেল হয়। হ্যাঁ, জীবনে মিরাকেল হতে গেলে শুধু কয়েকটা জিনিসের একটুখানি খেয়াল রাখবেন। নিজের কাছে নিজে সৎ থাকবেন। রাতে ঘুমোতে যাওয়ার সময় যেন এমন কোনো কিছু করবেন না যার ফলে নিজের কাছেই নিজে ছোট হয়ে যান। দিনের শেষে কে আমাদের কিভাবে দেখলো, কে আমাদের সম্পর্কে কি ভাবলো, তার থেকেও অনেক বেশি প্রয়োজন আমাদের নিজের কাছে নিজেকে সৎ থাকা। শুধুমাত্র এইটাই করবেন। যখনই মুখোশ পরবেন না, তখনই দেখবেন সেলফ কনফিডেন্ট গ্রো হচ্ছে, তখনই দেখবেন অনেক বেশি আপনি কমিউনিকেট করতে পারছেন লোকের সঙ্গে। ওকে, চলুন আজকে রিডিংয়ে কি বলছে শুরু করব। ফিরে আসছি সেট আপ নিয়ে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। ঠিক আছে, রিডিংটা শুরু করব, কিন্তু তার আগে সবার ফার্স্ট যেটা করণীয়, ক্যান্ডেলটা জ্বালিয়ে নিতে হবে। ওকে, ওকে, আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের দিকে একটু ফোকাস করবেন। আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব, যাতে কিনা রিডিংটা আমি একটু ভালো করে করতে পারি, আপনার এনার্জি পেতে পারি। ঠিক আছে, চলুন। 5 4 3 2 1। ওকে, চলুন আজকের রিডিংয়ে ইউনিভার্স কি বলতে চায়, ইউনিভার্স কি অ্যাডভাইস দেয়, কি আছে আপনাদের জন্য এই মুহূর্তের অ্যাডভাইস।
একটা না দরজার মতো যেন হচ্ছে, ঠিক আছে? আমি এখান থেকে একটা দরজার এনার্জি পাচ্ছি, নতুন কিছু, একটা নতুন দরজা যেন খুলছে এরকম এনার্জি। আপনি কোনো কিছু নিয়ে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছিলেন, বলছিলেন, আপনার ম্যানিফেস্টেশনের কথা বলছিলেন। হয়তো আপনি এমন কিছু চাইছেন আপনার লাইফে যেটা নিয়ে আপনি সমানে কথা বলে যাচ্ছেন, শুধু মানে মনে মনে বলছেন যে তা নয়, হয়তো জোরেও বলছেন, সবার সামনেও বলতে পারেন বা একাও বলতে পারেন, ইউনিভার্সের কাছে, মানে ওই যে বলে না স্পিক আউট লাউড, সেই রকমের একটা এনার্জি আমি পাচ্ছি, জোরে জোরে কথা বলার একটা এনার্জি ইউনিভার্সের কাছে বা অন্য মানুষের কাছে। ইন্টেনশনালিও হতে পারে, আনইনটেনশনালিও হতে পারে। মানে আপনি ধরুন কিছু একটা চাইছেন, সেটা আপনি হয়তো সবসময় বলে যাচ্ছেন, আমার এটা চাইছি, আমি এটা চাইছি, বা এটা আমার পেলে ভালো হয়। সবসময় যে ইন্টেনশন নিয়ে ম্যানিফেস্ট করার জন্য বলছেন এরকম নয়, কিন্তু বলে যাচ্ছেন, ইউনিভার্সের কাছে আপনার কথা পৌঁছে যাচ্ছে, সবসময় আপনার কথার মাধ্যমে যাচ্ছে। খুব খুব ইগারলিভাবে আপনি এটা চাইছেন, মানে একদম ব্যাকুল হয়ে চাইছেন কিছু একটা। কথা শুনছে ইউনিভার্স, একটা অ্যাঞ্জেলের এনার্জি পাচ্ছি, একটা অ্যাঞ্জেল যে আপনার আশেপাশে আছে, আপনার মেসেজ নিচ্ছে, মেসেজ নিয়ে সে কিন্তু আগে ক্যারি ফরওয়ার্ড করছে। অ্যাঞ্জেলটা কী করে? অ্যাঞ্জেলটা তো ক্যারি ফরওয়ার্ডেরই কাজ করে না, ওরা আসে, ওরা আমাদের মেসেজ নেয়, আমাদের উইশ নেয়, নিয়ে আগে এগিয়ে দেয়। তো সেই রকম একটা এনার্জি আমি পাচ্ছি যে একটা অ্যাঞ্জেল আপনার আশেপাশে আছে, সে আপনার থেকে উইশটা নিয়ে উইশটা আগে এগিয়ে দিচ্ছে। উইশের কথা আপনি কিন্তু খুব ইমোশনের সঙ্গে বলছেন, খুব ইমোশন ইনভলভ আছে, সেটা আনন্দও হতে পারে, দুঃখও হতে পারে, খুব চিন্তা থেকেও হতে পারে, কিন্তু একটা একটা রিয়েল ফিলিংস দেখতে পাচ্ছি, একটা অনেস্ট ইমোশন, অনেক অনেস্ট ইমোশন, খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। আপনার মুড ইমপ্রুভ হওয়ার একটা জায়গা আছে, কিন্তু মানে আপনার হয়তো খুব রিসেন্ট মুড ইমপ্রুভ হচ্ছে, খুব সহজে রেগে যাচ্ছেন না, খুব সহজে আপসেট হচ্ছেন না, এই রকম আপনার এনার্জির মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। যে সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন না কেন, এই সিচুয়েশনটা কিন্তু অনেকটা ইজি মনে হচ্ছে। এমন কোনো সিচুয়েশান ছিল যেখানে আপনি খুব স্টাক ফিল করছিলেন কিছুদিন ধরে, সেটা ফিনান্স হতে পারে, কেরিয়ার হতে পারে, কোনো লিগাল ডকুমেন্টে সাইন হতে পারে, অথবা কোনো রিলেশনশিপ ইস্যু হতে পারে, আপনি সেখান থেকে একটা কিন্তু সলিউশন খুঁজে পেয়েছেন। মেবি আপনি যে ম্যানিফেস্টেশন করছেন সেটা হয়তো আপনি জার্নালিংয়ের মাধ্যমে করতে পারেন, ডেলি লিখছেন কোথাও, অথবা প্রেয়ার করতে পারেন, মানে প্রার্থনা করতে পারেন কোথাও স্পেসিফিক জায়গায় স্পেসিফিক টাইমে, যে যাকে মানেন, যে অলমাইটি, যে ওপরওয়ালা, যে পরমেশ্বরকে মানেন, তার কাছে প্রেয়ার করতে পারেন, অথবা ডেলি কনভারসেশনের মাধ্যমেও বলতে পারেন। মানে ডেলি বলেছেন, কাউকে না কাউকে বলেছেন, কাউকে না থাকলে নিজের কাছেও বলেছেন, বা যখন আপনি প্রার্থনা করছেন তখন আপনি জোরে জোরে বলছেন, এই ধরনের এনার্জি পাচ্ছি। মানুষের কাছে বলবেন না, হ্যাঁ, মানুষদের কাছে খুব তাড়াতাড়ি কোনো জিনিস রিভিল করবেন না। আপনি কি চাইছেন সেটা হয়তো সবসময় কোনো মানুষকে যদি বলে থাকেন, এটা কিন্তু একটু আপনাকে সাবধানে থাকতে হবে। মানুষকে বললে চলবে না, মানুষকে বললে আপনার ম্যানিফেস্টেশনের মধ্যে তার একটা ইন্টারফেয়ারেন্স চলে আসবে। দেখুন, আমি কাউকে ধরুন আমার ম্যানিফেস্টেশনের কথা বলছি, তার কাছে এই পাওয়ারটা তো থাকবে না যে আপনার ম্যানিফেস্টেশনটা ট্রু করে দেবে, আপনার ম্যানিফেস্টেশনটা আপনার সত্যি করে দেবে। তো ইউনিভার্সকে ক্লিয়ারলি বলুন, যখন আপনি একা থাকবেন তখন আপনি ইউনিভার্সের কাছে ক্লিয়ারলি বলুন, জোরে বলুন, ইউনিভার্সের কাছে চান। আমাদের ফ্রিকোয়েন্সির ওপরে, ওয়ার্ডের ওপরে সব কিছু নির্ভর করে। তো ইউনিভার্সের কাছে চান, যখন আপনি একা আছেন তখন জোরে জোরে বলুন, মানুষের কাছে রিভিল করবেন না। এই সেম জিনিসটা হয় যখন আপনি নিজের সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলেন। আপনার কথা কিন্তু খুব পাওয়ারফুল। নেগেটিভ যেমন কোনো কীরকম, আমার সঙ্গেই সবসময় খারাপ হয়, আমার সঙ্গে তো ভালো কিছু হতেই পারে না, আমার জন্মের পর থেকেই আমার সঙ্গে খারাপ হয়ে চলেছে, আমার জন্য ভালো কিছু হতেই পারে না, কোনো ভালোই আমার জন্য হয় না, এই যে নেগেটিভ জিনিসগুলো সমানে নিজের সম্পর্কে বলে যান না, এতে কিন্তু নিজেরই ক্ষতি করেন আপনি, আর কিছুই নয়। সম্পূর্ণরূপে নিজের ক্ষতি হয় এতে। আপনার ওয়ার্ডস, প্রতিটা ওয়ার্ডসের একটা ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশন অনুযায়ী কিন্তু ইউনিভার্স আমাদেরকে ফল দেয়। বলে না আমাদের বাংলায় বলতো, মানে আমাদের একটা কথা আছে, পৌরাণিক কথা, ম্যাথোলজিক্যাল স্টেটমেন্ট আছে, যে জিভে নাকি সরস্বতী বাস করে। কখন কোন সময় আপনার কোন কথাটা আপনি বলার জন্য সত্যি হয়ে যাবে নিজেও জানেন না।
কোনো দিন হয়তো আপনি নিজের সম্পর্কে খারাপ কিছু বলছেন, সেই খারাপটাই আপনার সঙ্গে হয়ে গেল, আপনি পরে দেখতে পেলেন। সো কী কথা বলছেন একটু সেটা কেয়ার করবেন। কথা কিন্তু খুব খুব বেশি পাওয়ার আছে কথার। কি বলছেন সেদিকে পূর্ণ অ্যাটেনশন দিন। আপনি এই মুহূর্তে এমন একটা এনার্জিতে আছেন যখন আপনার যে ওয়ার্ডস, আপনার মুখ থেকে বেরোনো যে শব্দ, সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। প্রতিটা স্টেপ আপনি যখন এগিয়ে গেছেন, আপনার নিজের কিন্তু পদচিহ্ন রেখে গেছেন, আপনার একটা মার্ক রেখে গেছেন। যেখানেই গেছেন আপনি, আপনি স্টাডি করতে যান, আপনি কাজে যান, আপনি নিজের ছাপ ফেলেছেন। মানুষ আপনাকে রেকগনাইজ করেছে বা আপনাকে চিনেছে। আপনার খুব পাওয়ারফুল এবং ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। আপনি যে কোনো অপরচুনিটিকে কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স হিসাবে নেন। অর্থাৎ কোনো অপরচুনিটি যখনই আপনার কাছে এসেছে, তখন কিন্তু আপনি সেটা থেকে আগে শেখার চেষ্টা করেছেন, তারপর অন্য কোনো কাজ করেছেন। আপনার যে এনার্জিটা না, এই এনার্জিটা খুব অ্যাডিকটিভ এনার্জি, মানে অন্যের কাছে এটা কিন্তু একটা অ্যাডিকশান। সো যাদের সঙ্গে আপনি থাকেন, কথা বলেন, তারা কিন্তু আপনার অজান্তেই আপনার কথা ভাবে। ধরুন এই যে লাভ কানেকশনের কথা আমি বলছি, আমি এমনি প্লেন সব জায়গার কথা বলছি। সো আপনার মধ্যে একটা পাওয়ারফুল কী বলবো এনার্জি আছে। সুতরাং নিজের এনার্জিকে না প্রতিদিন নিজের কাছে ফিরিয়ে নেবেন। বিফোর স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে ইউনিভার্সকে বলবেন যে আমার সমস্ত এনার্জি আমি আমার নিজের কাছে ফেরত নিচ্ছি। তারপরে ইউনিভার্সকে ধন্যবাদ জানান, বাড়িতে সবাইকে ধন্যবাদ জানান, জানিয়ে আপনি শুতে যান। এটা কিন্তু আপনার জন্য একটা পাওয়ারফুল টেকনিক, পাওয়ারফুল ম্যানিফেস্টেশন। আর ম্যানিফেস্টেশন ঘুমোতে যাওয়ার আগেই করবেন, সেটা সবথেকে ভালো ম্যানিফেস্টেশন হয়। আপনি যে নিজের এনার্জি ফেরত নেবেন, তখন নিজের এনার্জি ফেরত নেওয়ার সময় বলবেন যে আমার জন্য আমার হায়েস্ট গুড চায় না, আমার ভালো যে না চায়, আমি তার থেকে আমার এনার্জি ফেরত নিয়ে নিচ্ছি। ইউনিভার্সকে জানিয়ে দেবেন, তাহলে ইউনিভার্স আপনার এনার্জি কিন্তু আপনাকে ফেরত দেবে। আপনার লাইফে যত কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকে এই মুহূর্তে আপনার জন্য যে অ্যাডভাইসটা আসছে, সেটা হচ্ছে নতুন কিছু করার। আপনি হয়তো ছোটোবেলায় যখন বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, তখন হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, মানে অনেক কী বলবো একটা মুভ এনার্জি পাচ্ছেন। হ্যাঁ, যে হয় না, আপনার হয়তো পেরেন্টসের বদলির চাকরি ছিল, অনেক জায়গা ঘুরেছেন, এরকম মুভিং এনার্জি। হয়তো নিজের স্কুল বারবার চেঞ্জ হয়েছে, প্লেস চেঞ্জ হয়েছে, স্টেট চেঞ্জ হয়েছে। অথবা যদি ছোটোবেলায় নাও হয়ে থাকে, তাহলে বড়োবেলায় যখন অ্যাডাল্টহুড এসছে আপনার লাইফে, তখনও আপনি হয়তো বারবার জব সুইচ করেছেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আপনি একটা কিছু নতুন যেন সবসময় খুঁজে চলেছেন। হোমলি একটা এনভায়রনমেন্টের প্রতি আপনি খুব অ্যাডিকটিভ। আপনি কিন্তু কাজের জায়গায় খুব বেশি কর্পোরেট এনভায়রনমেন্ট আপনার পছন্দ হয় না, আপনি চান হোমলি এনভায়রনমেন্ট। কিন্তু কোনো কোনো জায়গায় এরকম দেখতে পাচ্ছি আমি, কিছু জায়গা আছে যেখানে আপনার আইডিয়াকে কিন্তু মিসআন্ডারস্টুড করা হয়েছে, আপনার আইডিয়ার গুরুত্ব দেওয়া হয়নি, আপনি সেই সাপোর্টটা পাননি যে সাপোর্টটা আপনি কিন্তু প্রয়োজন। কিন্তু আপনার খুব ব্রেভ সোল, হ্যাঁ খুব ব্রেভ সোল। আপনি আপনার যে আইডিয়া আছে সেই আইডিয়ার দিকে মুভ ফরওয়ার্ড করেছেন। আপনার ইউ ডোন্ট কেয়ার কি কে আপনাকে সাপোর্ট করেছে বা না করেছে, আপনি আপনার আইডিয়ার দিকে চলে গেছেন। এমন কিছু একটা আপনার লাইফে খুব রিসেন্ট ঘটনা ঘটেছে, যেটা কিন্তু সমস্ত কিছু আপনার লাইফ থেকে চেঞ্জ করে দিয়েছে। মানে এমন কিছু হয়েছে যেটা আপনার এতদিনের চিন্তাভাবনা, এতদিন আপনি যেভাবে করে এসেছেন, সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। অনলাইন ভিডিও হতে পারে, এমন কিছু দেখেছেন ভিডিওতে যেখান থেকে আপনার কাছে কোনো আইডিয়া এসেছে, অথবা কোনো কিছু পড়েছেন, এমন কিছু পড়েছেন যেখান থেকে আপনি নতুন কোনো আইডিয়া এসেছে, অথবা কোনো ব্যক্তি এমন কিছু বলেছে যে কথাটা শুনে আপনি হঠাৎ করে আপনার মাথায় কোনো আইডিয়া এসছে, যেখান থেকে কিন্তু আপনার এন্টায়ার জিনিস, সমস্ত কিছু, মানে এতদিন আপনি যেভাবে চলেছেন সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ব্লেসিংস আসছে আপনার দিকে। আপনি যেটা ম্যানিফেস্টেশন করেছেন সেটা কিন্তু আপনার কাছে আসছে, আপনার ম্যানিফেস্টেশন সত্যি হতে চলেছে।
কেউ একজন আপনাকে কোনো সাপোর্টের একটা আমি অফার দেখতে পাচ্ছি, মানে কেউ আপনাকে অফার করবে কোনো কিছু সাপোর্ট করার জন্য। সার্কামস্টান্সেসের একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, একটা ভালো কিছু আসছে রিলেটেড টু ইয়োর ফ্যামিলি। হ্যাঁ, আপনার ফ্যামিলি রিলেটেড ভালো কিছু আসতে চলেছে। আপনি কোনোভাবে না ইমোশনালি হিল হতে চলেছেন। রিকানেকশন হতে পারে, মানে কারোর সঙ্গে এতদিন কথা ছিল না তার সঙ্গে আবার কথা হতে পারে, অথবা অথবা নতুন কোনো ব্লেসিংস আসতে চলেছে। যদি আপনি এই মুহূর্তে ডিফারেন্ট কান্ট্রিতে বা ডিফারেন্ট স্টেটে থাকেন, অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনি যদি অনেক দূরে থাকেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার একটা বাড়িতে আসার জায়গা আমি দেখতে পাচ্ছি। আর আপনার ফ্যামিলি আপনার রেসপেক্ট করবে, মানে সামহাও কোনো না কোনোভাবে আপনি আপনার ফ্যামিলির কিন্তু লাইট, বলে না যে এ বাড়িতে এলে বাড়িটা একটা রৌনক হচ্ছে, আপনার লাইটেই বাড়ির সবাই লাইট, এরকম ব্যাপার আর কি। মানে আপনি বাড়ির রৌনক, আপনি হচ্ছেন বাড়ির সেই লাইট যেটা আপনি দূরে ছিলেন বলে বাড়িতে মিস হচ্ছিল, আপনি এখন বাড়ি ফিরছেন, বাড়ির সবাই কিন্তু খুব আনন্দিত। দুটো মানুষের এনার্জি পাচ্ছি, আপনার ব্যাপারে কথা বলছে, কিন্তু উইথ রেসপেক্ট, আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলছে দুটো মানুষ। সারপ্রাইজ আছে, প্রচণ্ড সারপ্রাইজ তারা। মেবি আপনি এমন কোনো অপরচুনিটিস পেয়েছেন যে অপরচুনিটিসের জন্য তারা খুব সারপ্রাইজ হয়ে আছে। নতুন কোনো ডিরেকশন হতে পারে বা কোনো সেলিব্রেশন হতে পারে, অথবা আপনার জন্য নতুন কোনো দরজা খুলে গেছে, অথবা এমন কেউ কিছু রেকমেন্ড করেছে যেটা আপনার লাইফে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি যে কাজ করছেন সেই কাজটা ধীরে ধীরে লোকে খেয়াল করছে। হয়তো অনেক দিন ধরে কোনো একটা বিষয়ের ওপর আপনি কাজ করে গেছেন, যে কাজটা আপনার কেউ নোটিস করেনি, সেই কাজটা কিন্তু আপনার এখন নোটিস করছে। এই জিনিসটা হয়তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না, কিন্তু যত দিন যাবে আপনি দেখতে পাবেন যে আপনার কাজ যে নোটিস হচ্ছে সেটা আপনি বুঝতে পেরেছেন। মেবি কোনো ফোন কল অথবা কোনো মেল অথবা কোনো লেটার বা কোনো মেসেজ আপনার কাছে আসবে, যেটা আপনাকে কনফার্ম করবে আপনি নতুন কিছু যে শুরু করতে চাইছেন, বা আপনার যে অপরচুনিটিসটা আপনি পেয়েছেন সেই অপরচুনিটিসটা আলটিমেট ট্রু হতে চলেছে। একটু খেয়াল রাখবেন, নিজের মেল বক্স, নিজের ফোন কল, নিজের মেসেজেস সমস্ত কিছু একটু আপ টু ডেট থাকবেন। নতুন অপরচুনিটিস যেটা আসার কথা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে, এবং এইগুলোর থ্রুতেই এর কিন্তু কনফার্মেশন আপনি পেতে চলেছেন। চলুন কার্ড থেকে আমি আরও কিছু দেখে নেব। কি কার্ড আছে দেখি একবার। 7 of Pentacles, 9 of Pentacles, the Magician. ওকে, আর কি আছে এখানে আমার কাছে? বাহ, ক্রিয়েটিভিটি, রাইটনেস অ্যান্ড নিউ ভিশন। ওকে, 7 of Pentacles, একটা পজিটিভ শিফট আপনার ক্রিয়েটিভ সাইডের সঙ্গে কিন্তু এটা কানেক্টেড। হ্যাঁ, আপনি কোনো নতুন প্রজেক্ট স্টার্ট করার কথা ভাবছেন, অথবা নিজেকে এক্সপ্রেস করতে হবে, নিজেকে দেখাতে হবে, নিজের কথা বলতে হবে, এই রকম কোনো কাজের কথা আপনি ভাবছেন। গো ফর ইট। হঠাৎ করে আপনার মনে হবে আপনার যেন নতুন কোনো এনার্জি এসে গেছে আপনার মধ্যে। নেক্সট কিছু উইকসের মধ্যে আপনার নিজেকে ফ্রেশ মনে হবে, এরকমটা মনে হবে যে আপনি যেন আগের থেকে অনেক বেশি রেস্ট পেয়েছেন, আপনার বডি যেন ধীরে ধীরে হিল হচ্ছে, আপনি যেন অনেক বেশি এনার্জেটিক হয়ে গেছেন। কিছু উইকের মধ্যে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এটা একটা সাইন আপনার জন্য নতুন কিছু শুরু করার। যদি পুরনো কোনো হবি থেকে থাকে, যে হবিটা কোনো না কোনো কারণে আপনি বাদ দিয়েছিলেন, সেই হবির কাজটা কিন্তু সেই হবির কাজ আবার শুরু করুন। ওকে, ওভারথিঙ্ক করবেন না। ওভারথিঙ্ক না করার জন্য এখানে একটা অ্যাডভাইস আছে। জার্নাল করতে পারেন, লিখতে পারেন, অথবা মানে আপনার যেটা চাই সেটা জার্নালিং করতে পারেন, অথবা আপনার যদি নতুন নতুন আইডিয়া এসে থাকে সেটা কিন্তু রেকর্ড করবেন, সেটা কিন্তু লিখবেন। ঠিক আছে, লিখবেন, আইডিয়া লিখতে থাকুন, দেখবেন বড় কিছু আপনি সেখান থেকে পেয়ে গেছেন।
যখন আপনি একটু মানে আপনার ব্যাপারটা হচ্ছে আপনি একটু বড় বয়সে সফলতা পাবেন। যখন আপনি ইয়ং ছিলেন তখন আপনার কাছে কিছুই ছিল না, কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ক্রিয়েটিভ সাইড, সেই ক্রিয়েটিভিটি ইউজ করে, আপনার ক্রিয়েটিভ সাইড ইউজ করে আপনি কিন্তু বড় কিছু করতে চলেছেন। 9 অফ পেন্টাকলস, আপনার কাছে গিফট আছে নতুন কিছু শুরু করার বা নতুন কিছু মানে সামথিং নিউ ক্রিয়েট করার, এটা আপনার গিফট। আপনি নতুন কিছু বিল্ড করতে পারেন অথবা কোনো আইডিয়া আনতে পারেন, নতুন নিজের বিজনেসও শুরু করতে পারেন, পোটেনশিয়াল আপনার কাছে আছে। অন্যের আইডিয়া ফলো করবেন না। আপনার কনসিস্টেন্সি আপনাকে কিন্তু নতুন কিছু করতে সাহায্য করবে। যে কাজ করছেন তাতে কনসিস্টেন্সি হন, ডেলি করুন, রোজ করুন। প্রথম দিকে খারাপ হবে, শেষে ঠিক হয়ে যাবে। প্রবাবলি বাড়িতে বসে করতে হবে এমন কিছু আপনি খুঁজছেন বা এমন কিছু আপনি করছেন যা আপনাকে গ্রোথ দেবে। অথবা আপনি নতুন কিছু ক্রিয়েটিভ করছেন বাড়ি থেকেই, এমন কিছু করছেন যেটা কিন্তু কেউ জানে না, খুব সিক্রেটলি হয়তো লিখছেন, কোনো কিছু রাইটিংয়ের কোনো কাজ করছেন, ডিজাইনিংয়ের কোনো কাজ করছেন, আর্টের কোনো কাজ করছেন, স্পিরিচুয়াল হিলিংয়েরও কাজ হতে পারে, অথবা ফ্রিল্যান্সিং করছেন কিন্তু সিক্রেটলি করছেন, বাড়িতে কেউ জানে না। অথবা এরকমও হতে পারে যে আপনার নতুন কোনো বিজনেস তৈরি করার একটা আর্জ আছে আপনার মধ্যে, যে আর্জটা নিয়ে আপনি কাজ করছেন। ম্যাজিশিয়ান, সব কিছুই আপনার নিজের হাতে আছে। দেখুন, আপনার নিজের হাতে সব কিছু আছে। কনফার্মেশন দিচ্ছে যে এই ম্যাজিশিয়ান কার্ডটা কিন্তু এটার কনফার্মেশন পুরো রিডিংটার, যে আপনি অ্যাকশান নেওয়ার জন্য এই মুহূর্তে রেডি। নিজের ওপরে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন। আপনি আপনার যে এনার্জি, এই এনার্জিটাকে কিন্তু রিয়েলিটিতে ট্রান্সফর্ম করতে পারেন। আপনার কাছে সেই পাওয়ার আছে। আপনি কারোর যদি ডার্ক এনার্জি হয়, কারোর যদি হেভি এনার্জি হয় অথবা স্টাক এনার্জি হয়, সেই এনার্জিটাকে আপনি নতুন করে আবার এনার্জাইজ করতে পারেন। আপনার মধ্যে সেই পাওয়ার আছে। আপনি ফিল করতে পারেন এনার্জিকে। আপনি শুধুমাত্র এনার্জি ফিল করেন নয়, অন্যের খারাপ এনার্জি, ডার্ক এনার্জিকে আপনি কিন্তু পজিটিভ সাইডে বদলে দেওয়ার মতো ক্ষমতা আপনার কাছে আছে। শুধুমাত্র একটাই আপনাকে এখানে অ্যাডভাইস, যে নিজের যে ইমোশান আছে সেই ইমোশানটাকে ক্যারি করবেন না, তার উপরে কাজ করুন। সেখান থেকে কিভাবে বেরোতে পারে তার উপরে কাজ করুন। আপনি যার উপরে ফোকাস করছেন বা এতদিন ধরে যে কোনো জিনিসের ওপর যদি ফোকাস করে আসছেন, তাহলে সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি রিয়েলিস্টিকে পরিণত হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। একটা খুব ভালো টাইম আসছে আপনার জন্য। আপনার এতদিনের ম্যানিফেস্টেশন যেটা আছে, ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো একটা টাইম আসছে। আচ্ছা, আপনার ভয়েসকে এখানে ইউজ করতে বলা হচ্ছে। আপনার যে গলা, আপনার ভয়েস আছে সেটা বলুন, লোকের কাছে নিজের আইডিয়া পিচ করুন। ঠিক আছে? আপনার যে সাউন্ড আছে, সাউন্ড না ফ্রিকোয়েন্সিকে যে ক্যারি করে, সেই ফ্রিকোয়েন্সিটাই আপনার লাইফে আপনাকে আগে এগিয়ে দেবে। পজিটিভ ভাইবস রাখুন, পজিটিভ সাউন্ড করুন। যেগুলো স্ক্যাটার্ড এনার্জি আছে সেগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। একটা গোল চুজ করুন, একটা টাইমে একটার ওপরে কাজ করুন। একসঙ্গে অনেক কিছু নিয়ে হজবরলা করবেন না। একটাই ওয়ান গোল অ্যাট ওয়ান টাইম। একটা গোল চুজ করুন। আপনার হয়তো লাইফে অনেক কিছু লক্ষ্য আছে, একটা গোল চুজ করুন, তার উপরে প্রপার কাজ করুন, সেটা হয়ে যাবে। তারপর আবার অন্য কিছুর উপরে আপনাকে চুজ করতে হবে। আপনার মধ্যে খুব হায়ার পাওয়ার আছে। হ্যাঁ, হায়ার পাওয়ার। আপনার মধ্যে ইনার পিস আছে। এই পাওয়ার আপনি যখন ভেবেছেন লাইফে যে আপনি হয়তো ছেড়ে দেবেন, আপনি আর পারছেন না, গিভ আপ করে দেবেন, এই যে আপনার মধ্যেকার পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু সেই সময় আপনাকে পুশ করে নিয়ে গেছে। একটা প্রজেক্ট আপনি এমন জায়গা থেকে শুরু করেছেন যেখানে সিম্পলি নাথিং ছিল, মানে স্ক্র্যাচ থেকে শুরু করেছেন কোনো একটা প্রজেক্ট, তার উপরে কাজ করতে 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 আজকের ডেটে আপনি কিন্তু সেখান থেকে অনেকটা এগিয়ে এসছেন। এই মুহূর্তে আপনার কাছে যেটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যে এই পথে আপনাকে আরও এগিয়ে যেতে হবে। আপনি একা নন, আপনার স্পিরিট গাইড আপনার সঙ্গে আছে। খুব তাড়াতাড়ি আপনি এমন কোনো ব্যক্তিকে পাবেন যে ব্যক্তি কিন্তু আপনাকে সাপোর্ট অফার করবে, যে ব্যক্তি আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করার চেষ্টা করবে। আর এর পরেই যে আপনার কাজের প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা কিন্তু খুব ফাস্ট হবে।
দেখুন এই 7 অফ পেন্টাকলসে একটা রুট দেখতে পাচ্ছেন, দেখুন একটা ছোট গাছ, একটা যেন তার রুট আছে, সেই ছোট গাছটাই এখানে এখন বড় হয়েছে, বড় হয়ে তার মধ্যে ফল ধরেছে, সেই ফল পেকে গেছে। সো এই রকম জিনিসটা হচ্ছে যে আপনি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেছেন কোনো কিছু, সেখান থেকে ধীরে ধীরে এগোতে আজকে একটা মহিরুহ সৃষ্টি হয়েছে। সিম্পল ছোট চারা বসিয়েছিলেন, সেই চারা আজকে বিশাল মহিরুহতে পরিণত হয়েছে। আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে, আপনাকে সেইভাবেই কাজ করতে হবে, যাতে ছোট গাছ যেটাকে আপনি প্ল্যান্ট করেছিলেন, ছোট প্রজেক্ট যেটা আপনি প্ল্যান্ট করেছিলেন, ছোট কোনো কাজ যেটা আপনি শুরু করেছিলেন, সেটা কিন্তু আপনার এই জায়গায় যাওয়ার জায়গা এসে গেছে। এবার আপনাকে শুধু অ্যাডভাইস করা হচ্ছে যে এই পথটাতেই আপনি চলতে থাকুন। আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে যে আপনি যে পথে চলতে চাইবেন সেই পথটা আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। আপনাকে এখানে কয়েকটা অ্যাডভাইস পাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনাকে নিজেকে আরও বেশি ভালো করে জানতে হবে। কে আপনি, হু ইউ আর, এই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনার কি ভালো লাগে, আপনার কি প্রেফারেন্সেস আছে লাইফে, কোন জিনিসে আপনি অনেক বেশি সেন্সিটিভ, আপনার লাইফে আপনার কি স্ট্রেংথ আছে, ইভেন আপনার কি লিমিট আছে, এইগুলো আপনাকে জানতে হবে। আপনার নিজের ভ্যালু এবং আপনার মধ্যে কি নলেজ আছে, এটাও আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে। এইটাই হচ্ছে আপনার লং টার্ম সাকসেসের ফাউন্ডেশন। আপনি হয়তো আপনার যে ট্রু সেলফ আছে সেটাকে ইগনোর করে গেছেন বরাবর, আপনার হবিকে ইগনোর করে গেছেন, আপনার আইডিয়া ইগনোর করে গেছেন, অথবা আপনার যে পার্সোনালিটি আছে আপনি সেটাকেও ইগনোর করে গেছেন। একটা ক্লিয়ার বাউন্ডারি দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। সব জায়গায় অকারণে কথা বলতে যাবেন না, একটা নিজের বাউন্ডারি সেট করুন। আপনার বাউন্ডারির মধ্যে যেন কেউ আসতে না পারে, আপনি অন্য কারোর বাউন্ডারিতে যাবেন না। নিজের মধ্যে নিজের অরার একটা বাউন্ডারি সেট করুন। আপনি যখন জানেন যে কোনো কিছুতে আপনাকে না বলতে হবে, তখন আপনাকে না বলতে হবে, অন্যের মতের বিরুদ্ধে গিয়েও না বলতে হবে। এবং যখন কোনো কিছু হ্যাঁ বলার প্রয়োজন আছে, আপনার গ্রোথ, আপনার সাকসেসের পথে যখন কোনো কিছু হ্যাঁ বলতে হবে আপনাকে, তো আপনাকে তখন সেটাকে কিন্তু হ্যাঁ বলতেই হবে। এখানে আপনারা একটা অ্যাঞ্জেলের পাখার মতো দেখতে পাচ্ছেন, বলছিলাম না একটা অ্যাঞ্জেল আপনার পাশে আছে, একদম রিডিংয়ের প্রথমেই বলেছিলাম যে কোনো অ্যাঞ্জেলের সাপোর্ট আছে আপনাদের, তো সেই সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র হ্যাঁ আর না কখন বলতে হবে, অন্যের কথা ভেবে, অন্যের মুখ চেয়ে নিজের মানসিক অবস্থাকে কোনোভাবেই দমিয়ে রাখবেন না। ক্লিয়ার বাউন্ডারি সেট করুন। যেখানে না বলার প্রয়োজন আছে না বলুন, যেখানে হ্যাঁ বলার প্রয়োজন আছে শুধুমাত্র অন্যের ভালো চাইতে গিয়ে, অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের হ্যাঁটাকে পরিবর্তন করবেন না। সিম্পলি নিজের গ্রো, আপনার সাকসেস, আপনার চলার পথে আপনার গ্রোথকে কোন জিনিসটা এগিয়ে নিয়ে যাবে তার প্রতি মনোযোগ দিন। আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।